চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার কি দরকার যদি এমন স্বাদের খাবার আমরা ঘরেই তৈরি করে ফেলি খুব সাধারণ উপকরণ দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? নিয়ে আসলাম আপনাদের জন্য চটজলদি ফ্রাইড রাইস রেসিপি। তো শুরু করা যাক। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব। আমি এখানে ছোট একটা বাঁধাকপির টুকরা নিয়েছি। এটাকে আমি খুব চিকন চিকন সূক্ষ্ম আকারে কেটে নেব। ঠিক যেভাবে আমি কাটতেছি ভিডিওতে দেখা প্রসেস অনুসারে অবশ্যই চেষ্টা করবেন ঠিক এইভাবেই চিকন চিকন করে কাটতে। এই তো আমার বাঁধাকপিটা কেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি একে একে বাকি সবজিগুলো কেটে নেব। আমি এখানে একটা গাজরের অর্ধেক টুকরো নিয়েছি। এটাকে দুই ভাগ করে পাতলা পাতলা স্লাইস করে খুবই চিকন চিকন করে কেটে নেব। ঠিক এভাবে আমরা যেভাবে আলু ভাজি করে থাকি ঠিক এমন চিকন করে কেটে নেব। ঠিক এভাবে চিকন চিকন টুকরো করে আমি এগুলোকে কেটে নেব। তারপরে এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করে দিব। এখানে আমি লাল কালারের কিছু বিনস নিয়েছি এবং সাথে আমি সবুজ কালারের কিছু বিনস নিয়েছি। লাল কালারগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব আর সবুজ কালারেরটা খুবই চিকন ছোট ছোট ফালি করে কেটে নেব। এখন আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দেব। এই যে সবগুলো সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিব এবং 2-3 ফোঁটা লেবু রস দিয়ে দিব ভাতটাকে ঝরঝরা হওয়ার জন্য। তারপরে এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। চালটা কিছুটা 95% সিদ্ধ হয়ে গেলে এমন একটা ট্রে নেবেন। অবশ্যই এমন একটা ট্রে নিতে হবে যেখানে আমি রাইসটাকে ভালোভাবে ছড়িয়ে দিতে পারবো। ভালোভাবে ছড়িয়ে দিলে এর বাষ্পটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। তাহলে আমি যখন ফ্রাইড রাইসটা ফাইনালি তৈরি করব লুকটা অনেক ঝরঝরে হবে। তাই আমি চেষ্টা করেছি এমন একটা ছড়ানো ডিশের মধ্যে রেখে দিতে। এখন এগুলোকে আমি আধা ঘন্টার জন্য ফ্যানের বাতাসে রেখে দিব। অবশ্যই চেষ্টা করবেন ফ্যানের বাতাসে রাখতে। তারপরে আমি একটা কড়াইতে তেল গরম করে নিব। কড়াইতে তেল গরম করা হয়ে গেলে যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দেব। প্রথমে আমি গাজর দিয়ে দিব, তারপর বাঁধাকপি, একে একে আমি বিনসগুলোও দিয়ে দিব। দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব। গাজরটাকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি, তারপরে বাকি সবজিগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে এগুলোকে একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। লবণের সাথে এখানে আমি আরও একটি মশলা ব্যবহার করে থাকব। আমি এখানে ম্যাগি মশলা 2 প্যাকেট ব্যবহার করব। 5 টাকা দামের যে ম্যাগি মশলাগুলো এগুলো, এবং সাথে আমি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব কালারের জন্য। এই যে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি একে একে সস ইউজ করব। সয়া সস দিব 2 চামচ পরিমাণ এবং এর সাথে টমেটো সসও দিব 2 চামচ পরিমাণ। এখন এগুলো ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে ওই যে আমি ফ্যানের বাতাসে যে রাইসটা দিয়েছিলাম সেটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এখন রাইসটা আমি দিয়ে দেব। রাইসটা দিয়ে ভালোভাবে রাইসটাকে আমার মিশিয়ে নিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে যারা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তারপরে আমি আরেকটা প্যানের মধ্যে তেল গরম করে এখানে 2টা ডিম দিয়ে দিব। উপরে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এগুলা ডিমের স্ক্রাম্বল আকারে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নেব এবং ছোট ছোট টুকরো করে এখন আমি ডিমের স্ক্রাম্বলগুলোকেও রাইসের উপরে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে ভেজে নেব। আলহামদুলিল্লাহ এই যে অনেকটা ঝরঝরে রাইস আমি তৈরি করে ফেলেছি। অবশ্যই আপনারা ঘরে চেষ্টা করবেন এমন একটা ডিশ বানালে অবশ্যই আপনার বাসার সবাই পছন্দ করবে। অবশ্যই আপনারা এটা বানিয়ে দেখবেন। অনেক সুস্বাদু একটা খাবার, আমার কাছে অনেক ভালো লাগে ব্যক্তিগতভাবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন। দেখেন রাইসটা আমার কতটা ঝরঝরে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই বারবার বলতেছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।